পৃথিবীতে সবথেকে একমাত্র শান্তির জায়গা হচ্ছে নিজের জন্মভূমি, তাই না? হোক সেটা গ্রাম অথবা শহর। সাগর। আচ্ছা, ছোটবেলায় এমন মাটি দিয়ে কেক বানিয়ে কে খেলেছেন বলেন তো? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রত্যেকটা মানুষের শান্তির আরেক নাম দেওয়া উচিত ছিল গ্রাম, তাই না? নিজের জন্মভূমির আলাদা একটা স্মেল থাকে, যা সে ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না। আচ্ছা, এই মেহগুনির বিচিগুলো কে চেনেন বলেন তো? আমি দেখে জাস্ট হাসতেছি, কাঠবেড়ালি এগুলো কিভাবে খেলো? ওর কাছে কি তিতা লাগে না একটুও? আমাদের নিজেদের গাছে অনেকগুলো সুপারি ধরে আছে। সুপারি আমার অনেক বেশি পছন্দের, আর সেটা যদি এখন নিজেদের গাছের হয় তাহলে তার কথাই নেই। গাছে অনেকগুলো সুপারি দেখে লোভ সামলাইতে পারলাম না, ভাবলাম তাজা তাজা খেতে হয়তো অনেক ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আবার ফান খাই না, শুধু সুপারিটাই পছন্দ করি। এটা কি ফুল? কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ছোটবেলায় সকালে আরবিটা পড়া শেষ করে এই ফুলগুলো খুঁজে মালা তৈরি করে সারাদিন এটা পরে পরে ঘুরতাম। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আমাদের বাড়িতে যেমন সুপারি গাছ আছে অনেকগুলো, তেমন সাথে একটা পান গাছও আছে। দেখেন মাশাআল্লাহ অনেকগুলা পান ধরছে, বাট এগুলো খুব একটা বড় হয় না, এই সাইজটাই থাকে। বাট খেতে বাজারের পান থেকেও অনেক বেশি বেটার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সাগর, হ্যাপি বার্থডে টু ইউ। রাধু খা খা, সাগরের জন্মদিন খা। ছোটবেলাটা কত মধুর হয়, তাই না? এমন মাটি দিয়ে কত খেলা খেলেছি, কত কেক বানিয়েছি, কত ঘর বানিয়েছি, অথচ আজ সেগুলো সবই স্মৃতি। এই সুন্দর নিকেপটি আমি নিয়েছিলাম বুশরা ক্লোসেট থেকে। খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ওদের পেজ লিংক দিয়ে দিব। সেদিন আপুদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল, তাই সেজে গুজে ছোট্ট একটা রিভিউ দিয়ে দিলাম। যাই হোক, বাড়িতে যে কয়টা দিন ছিলাম খুবই ভালোভাবে কেটেছে, একদম স্বপ্নের মতো। আর কিছু রান্না, পুকুরে গোসল করা, সবকিছুকে অনেক বেশি মিস করব। এই যে পরিচয় করাই দিয়ে এনার সাথে, এনার নাম হচ্ছে টাইসন, খুবই নম্র ভদ্র একজন প্রাণী। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।